নমস্কার সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের রিজার্ভেশন ছিল কুলিক এক্সপ্রেসে। কুলিক এক্সপ্রেসে এই আমি প্রথম উঠছি। আমাদের কোচ পুরোটাই এসি, আর বেশ কিছুটা ওই বন্দে ভারতের মতো। উপরে কাঁচ লাগানো, কাঁচ দিয়ে আকাশ দেখা যায়, আবার সাইডের কাঁচ দিয়ে চারিদিকের দৃশ্য একেবারে পরিষ্কার দেখা যায়। আমাদের ট্রেনের মাঝামাঝি জায়গায় সিট ছিল। এদিকে বন্ধু অপূর্ব, আর এদিকে আরেকজন আছে বন্ধু পুষণ, আর আমি 3 জনে চলেছি তারাপীঠ মায়ের মন্দিরের উদ্দেশ্যে। 8:55-তে ট্রেনের শিডিউল টাইম ছিল। ট্রেন কিন্তু একেবারেই তার নির্দিষ্ট সময়েই স্টেশন থেকে চলতে শুরু করলো। এই সিটগুলো কিন্তু একেবারে 360 ডিগ্রি, অর্থাৎ চারিদিকেই মুভ করা যায়, সেরকমভাবেই তৈরি। যাও ওখানটায় ভালো যাবে, দেখেছি ইউটিউবে দেখেছিলাম। হ্যাঁ, ওখানে গেলে তো পিছনটা দেখা যাবে। ওটা বিক্রি 28 इंची का 32 इंची का কালকে রাতেই ওরা করে দেবে সব কিছু। তাহলে তুমি তো বলবে না, এই তো বললাম ওরা ওদের কাজ করে বেরিয়ে গেছে। কতবার কল করেছো তুমি? আমার নিজে একবার জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো, আমাকে বলো তুমি কতবার কল করো। এই কুলিক এক্সপ্রেসের ভিস্টাডোম কোচের এটা একটা বিশেষত্ব। পিছন দিক থেকে এখানে যে টাফ গ্লাস লাগানো আছে, সেখান থেকে পুরো দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। আকাশ মেঘলা থাকার কারণে দৃশ্যটা খানিকটা এরকম হেজি এসেছে, কিন্তু পিছন থেকে পুরো ভিউটা খুব সুন্দর দেখায়। এই অভিজ্ঞতাটা আমার এই প্রথম হলো। আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। রামপুরহাট স্টেশনে যখন পৌঁছেছিলাম, আকাশে সাংঘাতিক মেঘ জমে গেছে ততক্ষণে। রামপুরহাট স্টেশনে পৌঁছে আমাদের প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছিল। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। রামপুরহাট স্টেশনে নেমে গেছি, রাধিকাপুর এক্সপ্রেসে এলাম, রাধিকাপুর হাওড়া। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছিলাম 3 জন। অটোতে ভাড়া নিল রিজার্ভেশন 300 টাকা। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের কাছ দিয়ে আমরা চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে ছিলাম বাসুনিকেতন, মায়ের মন্দির থেকে মিনিট 3-4 দূরে। লোকেশন বেশ ভালোই ছিল, রুম, অন্যান্য যে অ্যাম্বিয়েন্স সেগুলোও বেশ সুন্দর ছিল। এই দিকটা হলো মায়ের মন্দির।
মেন গেটের কাছে আছি, গেট নাম্বার 1 এর সামনে। দাঁড়িয়ে মায়ের মন্দির বললেই কথা, সবসময় ভক্তদের সমাগম। 3 বন্ধু মিলে সেদিন সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়েছিলাম মায়ের উদ্দেশ্যে। পূজা দেওয়ার কাজটা সেদিন সন্ধ্যাবেলাতেই সেরে নিয়েছিলাম। আমাদের একজন চেনা জানা লোক ওখানে আছেন, সেই পাণ্ডাগুলো তার কাছে আমরা যখন যাই গেলেই সব ধরনের আয়োজন সে করে দেয়। এই যে সমস্ত ফুলের মালা, ডালা, মিষ্টি সব কিছুর বন্দোবস্ত করে দিল। এবার আমরা যাব মায়ের মন্দিরে পূজা দিতে। सूची नमोस्ति 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 नमो विष्णुराम शब्द अष्टमासे विशाखे शुक्लपक्षे सपरिवार मंगल कामनार्थे विद्या बुद्धि शरीर आरोग्य कामनार्थे व्यवसा वाणिज्य चाकरी बाकरी उन्नति क्षेत्रे मা দ্বারা শ্রীচরণে সমর্পণামি চাপটা সুন্দর উঠেছে। তারাপীঠ মায়ের মন্দিরে গেছি, অথচ শ্মশানে যাব না তাই হয়। রাতের বেলা চলে গেলাম তারাপীঠ মহাশ্মশানে। আলাদাই এক অনুভূতি এই মহাশ্মশানের। কত কিছু যে ঘটে চলে রাতের বেলা এখানে এলেই সেটা বোঝা যায়। একদিকে দেখা যাচ্ছে যজ্ঞ চলছে, যজ্ঞের মাধ্যমে বিভিন্ন ধরনের অশুভ শক্তির বিনাশের কাজ এখানে সবসময়ই হয়ে চলেছে। সবাইকে অনেক ধন্যবাদ।